প্রিয় দর্শক, সারা পৃথিবীর মানুষের চোখ এখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের দিকে। সঙ্গত কারণও আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানকে হুমকি দিয়েছেন এবং তিনি এখন বলেছেন আজকে যে আজ রাতে হয়তো পৃথিবীর প্রাচীন একটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কি কারণে ধ্বংস হবে? ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নেয় এবং ইরান যদি শান্তি চুক্তিতে স্বাক্ষর না করে, ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এই আক্রমণটি চালাবে। গতকালই তিনি হুমকি দিয়েছেন যে মঙ্গলবার রাতেই ইরানের ইতিহাসের পরিসমাপ্তি ঘটবে। এই ধরনের আশঙ্কা যখন পৃথিবীতে বিরাজ করছে, এটি এক ধরনের মিন করে যে পারমাণবিক বোমা হামলা বা অন্য কোনো বড় ধরনের ম্যাসাকার ইরানের জন্য অপেক্ষা করছে। খুবই দুঃখজনক সেটি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর আগে আরও 4-5 বার হুমকি দিয়েছেন, আলটিমেটাম দিয়েছেন। সেগুলো কার্যত কিছুই হয়নি, সে অনুযায়ী কাজ হয়নি। এটা যে হয়নি ভালো, ঠিক আছে, তিনি সময় দিচ্ছেন। এখন সময় কেন দিচ্ছেন, কেন নিচ্ছেন, সেটি আপনারা নিশ্চয়ই জানেন। এই যুদ্ধ কেন, এইটাও তো অনেকের মনে প্রশ্ন। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সমস্ত যে অবকাঠামো আছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো, বৈদ্যুতিক অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, ব্রিজ, কালভার্ট, ব্রিজ, বিশেষ করে বড় বড় ব্রিজ যেগুলো আছে সেগুলো তিনি ধ্বংস করে দিবেন, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দিবেন, রেল লাইন ধ্বংস করে দিবেন। এখন আজকে রাতেই সেই চূড়ান্ত সময়। তার কথা কতটুকু? ইরান আবার আপোষ করতে রাজি নয়। ইরান বলছে আমেরিকা যদি ইরানকে নরক বানায়, ইসরায়েল এবং আমেরিকার জন্য ওই অঞ্চল তারা দুজক বানিয়ে দেবে। এখন কথার মারপ্যাচ চলছে, কথার খেলা চলছে। ইরানের শক্তি কতটুকু আমরা জানি না, তবে এই 1.5 মাস যাবৎ এখনও টিকে আছে, এটি আমরা বুঝতে পারছি। এবং ইরানের শীর্ষ নেতৃবৃন্দকে কিন্তু খতম করে দেওয়া হয়েছে। এইটা আমেরিকা ইসরায়েলের এক ধরনের সাফল্য, কিন্তু আবার এইটাও বলা যায় ইরান কিন্তু আত্মসমর্পণ করেনি, এখনো টিকে আছে। তারা তাদের শক্তিমত্তা দেখাচ্ছে, তাদের যে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা, এগুলো তারা অব্যাহত রেখেছে। এখন অনেকে ভেবেছিলেন যে ইরানের যেহেতু শীর্ষ নেতৃবৃন্দ শেষ হয়ে গেল, কাজে ইরান মনে হয় আত্মসমর্পণ করবে বা এই রেজিমের পরিবর্তন হবে। কিন্তু রেজিমের কোনো পরিবর্তন হয়নি। অন্য কোনো দল এখনো ক্ষমতা বুঝে নেয়নি বা বুঝে নেওয়ার জন্য চেষ্টাও চালাচ্ছে না। এখানে একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, ইরানের শীর্ষ নেতৃবৃন্দকে যখন হত্যা করা হয় তখন কিন্তু ইরানের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। পছন্দ করুক আর না করুক, তাদের মনে ধারণা তৈরি হয়েছে যে একটা দেশ, বহিরাগত একটা দেশ আমাদের দেশের ভিতরে ঢুকে আমাদের দেশের মানুষকে হত্যা করছে। সেই চোর হোক, ডাকাত হোক, সন্ত্রাসী হোক, ভালো মানুষ হোক, যেই হোক, সেটা হতে পারে না। এই জন্য ইরানের মানুষের মধ্যে এক ধরনের একাত্মতা দেখা যাচ্ছে। না হলে এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে ইরানের বিদ্রোহী যে দলগুলো রয়েছে, সরকার বিরোধী, তারা কিন্তু আন্দোলন করতো, কিন্তু সেটা করছে না সরকার পরিবর্তনের জন্য। আর আরেকটা জিনিস মনে রাখবেন, ইরানের খামেনি সহ কোনো শীর্ষ নেতার কিন্তু নামাজে জানাজা এখনো অনুষ্ঠিত হয়নি। তারা চিন্তা করছে তারা বিজয় অর্জন করবে এবং বিজয় অর্জন করার পর তারা সকল যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে নিয়ে একটা ব্যাপক ধরনের জানাজা অনুষ্ঠান করবে। তবে মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু করে ফেলেছে জানাজা খামেনি সাহেবের। যাই হোক, সেদিকে না যাই। এখন আজকে রাতের জন্য অপেক্ষা। ডোনাল্ড ট্রাম্প তিনি যে কথা বলছেন, কেন বলছেন সেটা আমরা জানি না। যে বলছেন এখন যে একটা সভ্যতা, একটা প্রাচীন সভ্যতাকে তিনি ধ্বংস করে দেবেন, প্রাচীন সভ্যতা পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে, সেটি আমরা এখন দেখতে চাই। তার কথার সাথে কাজের মিল কতটুকু? যদি মিল হয়ে যায় তাহলে এটা পৃথিবীর জন্য, বিশ্ববাসীর জন্য, ইরানের জন্য খুবই দুঃখজনক বিষয়। ধন্যবাদ।